আজকের গল্প মায়ার গ্রাম। রাতটা অস্বাভাবিক নীরব ছিল। আকাশে অর্ধচন্দ্র, কুয়াশা, নদী পাড়ে ধান খেতে গা ঢেকে রেখেছে। দূরের কুকুরের একটানা ডাক আর মাটির ভেতর থেকে উঠে আসা স্যাঁতস্যাঁতে গন্ধ যেন বাতাসকে ভারী করে। আমি অর্ণব, জেলা পত্রিকার এক তরুণ সাংবাদিক। যাচ্ছি একটা গুজব যাচাই করতে, মায়ার গ্রাম নামে এক অদ্ভুত ভুতুড়ে বস্তির খোঁজে, যা নাকি মধ্যরাতে হঠাৎ জেগে ওঠে আর ভোরের আগে মিলিয়ে যায় অদৃশ্য হয়ে। গত 3 সপ্তাহ ধরে এই জায়গায় আশেপাশে অদ্ভুত সব রিপোর্টার আসছে। রাতে ট্রাক চালকেরা নাকি হঠাৎ আলো দেখতে পায় ক্ষেতের ওপারে, ঘরবাড়ি, মানুষের ছায়া, এমনকি শঙ্খধ্বনি শোনা যায়। কিন্তু সূর্য উঠতেই কিছুই থাকে না। কেউ সেখানে গিয়ে আর ফিরে আসেনি। আমি সাইকেলটা নিয়ে পৌঁছালাম নদীর ঘাটে। ঘড়িতে তখন 11:40। বাতাসে অদ্ভুত ঠান্ডা গন্ধ। নদীর ওপারে কুয়াশা জমে যেন দেওয়াল হয়ে আছে। আজ রাতেই দেখা যাক শেষ কাণ্ডটা, নিজের মনেই বললাম। 11:55। ছায়ারা ঘন হচ্ছে, আর কোথা থেকে যেন বেহালার মতো একটা সুর ভেসে আসছে, টান টান, দুঃখ ভরা, প্রায় অতীতের গন্ধ মেশানো এক হাহাকার। ঠিক 12টা বাজতেই সময় যেন থেমে গেল। কুয়াশার বুক থেকে ধীরে ধীরে ফুটে উঠল একটা সম্পূর্ণ গ্রাম। কাঁচা ঘর, লণ্ঠন, কচি নারকেল গাছ, পুকুর আর মানুষ। মৃদু আলোয় সব সোনালি হয়ে উঠেছে। আমি তাকিয়ে আছি। এক বৃদ্ধ এগিয়ে এলো, চোখে গভীর কালো গহ্বর। বলল, অতিথি এসেছো? এসো, ভাত খাও। আমাদের গ্রামকে কেউ মনে রাখে না আজকাল। আমি জবাব দিলাম, কিন্তু মানচিত্রে তো এই জায়গা নেই। বৃদ্ধ হাসলো। ছিল এক সময়, নদীর বন্যায় সব নিয়ে গেছে 1962 সালে আমাদের সবাইকেই। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। আমি পিছনে সরতে গিয়ে দেখলাম ওদের কোনো ছায়া নেই। লণ্ঠনে আগুন থরথর করছে, কিন্তু আলো মাটিতে পড়ছে না। পেছনে একটু দূরে এক বাচ্চা মেয়ে কুল তুলছে। আমি বললাম, তুমি একা? মেয়েটা মুখ তুলে মুচকি হাসলো। আমার মা বলে, সূর্য উঠলে আমরা ঢেউ হয়ে যাই। ধীরে ধীরে চারপাশটা বিকৃত হতে লাগলো। বাতাস ঘন হয়ে এলো। মাটি নিচ থেকে গুনগুন আওয়াজ। বৃদ্ধ আমায় হাত ধরে বলল, আমাদের গল্প লিখে নিও রিপোর্টার বাবু। তবে লিখে ফেললে আমরাও তোমার লেখা থেকে বাঁচব না। আমি ক্যামেরা বের করলাম, কিন্তু ফ্ল্যাশ অন করতেই হঠাৎ চারদিক কেঁপে উঠল। সাদা অজস্র ঝলক, আর সেই মুহূর্তে সবাই চুপ। ফ্রেমে কোনো মানুষ নেই, শুধু ধোঁয়ার গন্ধ আর পুকুরের ঢেউ। আমি দৌড়াতে শুরু করলাম। পেছনে হাঁপানো শব্দ, কারো কণ্ঠে শোনা গেল, তুমি এখন আমাদেরই একজন। পা হড়কে আমি পড়ে গেলাম হালকা কাদায়। মুখে ঠান্ডা জল লাগলো। চোখ খুলতেই দেখি নদীর ওপার থেকে সেই গ্রাম ঘন হয়ে আসছে, কিন্তু এক মুহূর্তের মধ্যেই আবার মিলিয়ে যাচ্ছে। কেবল বাতাসে বেহালায় সুর বয়ে গেল। ভোর 5টা। স্থানীয় জেলার পাড়ে এসে দেখতে পেল আমার ভাঙা সাইকেল, একটা নোটবুক ভিজে কাদায় পড়ে আছে, আর ক্যামেরা যার মেমোরি কার্ডে কেবল একটাই ছবি, এক বিবর্ণ গ্রামের পটভূমিতে দাঁড়ানো। আমি দু চোখ ফাঁকা, পিছনে অস্পষ্ট একটা ছায়া। সেই দিক থেকে কেউ ওই জায়গায় যায় না। তবে পূর্ণিমার রাতে নদীর ওপারে নাকি আজও দেখা যায় এক লোক হাতে লণ্ঠন, হেঁটে, হালকা হাসি। লোকজন বলে, অর্ণব এখন নিজেই ওই মায়ার গ্রামের এক বাসিন্দা। কুয়াশা মোড়ে তার লণ্ঠন ভেসে আসে। সত্য কখনো অদৃশ্য হয় না, ওটাই আমাদের অভিশাপ।